সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা সবসময় লাইক কমেন্ট করে পাশে থাকেন। আর সবাই বলেন মেয়ে মানুষ কত কষ্ট জীবনে, তাই না? মেয়েরা কিন্তু অনেক কষ্ট করে, শ্বশুর বাড়িও করে, বাবার বাড়িও করে। জীবনটা মেয়েদের কষ্টে যায়। এই আবি পেতে গুছাইতে গুছাইতে রান্না করতে করতে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। এখন এই যে 10টা বেজে গেছে, এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেল, রান্না করতে করতে দেরি হয়ে গেল। যাই হোক, এই খাওয়ার ভিডিওটা আগেই দেখাইলাম। আর এখন আজকে ডিম রান্না করব, সাথে একটা ভাজি করব, মিক্স 3 পদের মিক্স ভাজি করব। সাথে এই যে ডিম নিয়ে আসছি, ডিম শেষ হয়ে গেছে, আমরা এক খেসা করে ডিম আনি, শেষ হয়ে গেছে মতন। এখন আবার 18টা ডিম নিয়ে আসছি। আর সাথে এই যে আর একজনে টমেটো আর কাঁচামরিচ তো প্রতিদিন সে আনবেই। আর কাঁচামরিচও লাগে আর টমেটোও লাগে। আমি কাঁচামরিচ বেশি পছন্দ করি না, আমি শুকনো মরিচ বেশি পছন্দ করি। এই যে 2 কেজি করে প্রতিদিন টমেটো আনতে আছে, যাক আজকে আমার জন্য আনছে লম্বা টমেটো। আর ডিমটাও ধুইয়া থুইয়া দিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। আর ফ্রিজটা ফাঁকা, কিছুই নাই খাওয়া। যাই হোক, এই যে সবজিটা এখন কাটতে নিতে আসি, আর সবজিটা ভাজি করব। আর কি করব, গ্যাস নাই, এই জন্য আস্তে আস্তে করতে আসি। 9টা বাজে, এই যে সবজি কাটতে বইছি। এখন আলু কেটে নিতে আসি, একটা ফুলকপি আর সিম দিয়া এই যে ভাজিটা মেশিনে বসাই দিতে আসি। তারপর আমি মনে করি কি জানেন, চুলায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর একটা মেশিনটা চালু করতে করতে, গরম করতে করতে মানে আনিজি লাগে। যাই হোক, এই দেখেন 9টা বাজে রান্না বসাইছি, দেখি কয়টা বাজে। 9টা ভেবে 1 ঘন্টা লাগবে রান্না করতে। আর এখন এই ডিম দেহি চুলায় হয় কি না বসাই দিছি। এই দেখেন ভাত আর ডিম একদম লো হিটে। আমাদের অল্প ভাত দেখেই হইয়া যায় ওই গ্যাসে, কিন্তু বাচ্চারা একদম গ্যাস কমে গেছে। আর ডিম ভাজাও হইব না, দুঃখের বিষয়। যাই হোক, ভাজিটা বসাইয়া তারপর আবার এইটার মধ্যেই ডিম বসাই দেবো। আর ডিমটা কিন্তু আজকে আমি টমেটো দিয়ে রান্না করবো। আর এই ফুলকপির মধ্যেও আমি টমেটো দিয়ে ভাজি করবো। এটা কিন্তু একবার সবাই খাইয়ে দেখবেন, টমেটো দিয়ে ভাজি করবে কিন্তু অনেক মজা আছে। কে কে খান নাই একবার খাইয়ে দেখবেন। টমেটো জিনিসটা না সব কিছুতেই মানায়, আলুর মতন যেতেই দিবেন না কেন রান্না মন মতন। আর এইটা হচ্ছে আমার পাকঘর, এই দেখেন আমার কিচেনটা এরকমই। আমি তো রং সং করে নিয়েছি, ভাবি এবার এত করে নাই। আমরা গুছাই গেছাই নিছি, অন্য অন্য কিচেন দেখবে তো হ্যাঁ কি করবো। আর আমাদেরটা আমরা গুছাই নিছি। যাই হোক, সুন্দর করে। আমরা গরিব মানুষ, আর যাই হোক যা আছে এটাই আমাদের কাছে হাজার সুখ। এইটাই কিন্তু আমাকে তাজমহল, অনেক সুন্দর আমাদের কাছে। আর যাই হোক, আমাদের তো আমরা ফ্রাই প্যানে রান্না করি, কড়াইও আছে, কড়াই ধুইতে কষ্ট হয় দেখে সবসময় ফ্রাই প্যানে নন স্টিকের কড়াইতে রান্না করি। আর এই দেখছেন আমি টমেটোটা দিয়ে দিছি, এখন টমেটো দিয়ে ভাজি করতেছি। যদি যদি এইটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া যায় তো আরও বেশি মজা। আর চিংড়ি মাছ দিয়া ফুলকপি ভাজি তো বুঝে নেই। আর শুকনো মরিচটাও ভাইজে নিতে আসি, সালাদ বানাবো দেখে টমেটোর। আর এই ডিমটাও সিদ্ধ করে নিয়েছি, ডিমটা এখন ভাজি বসাই দেবো। আর এই দেখেন ভাজিটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিতে আসি। আর বোনের রান্না তো বুঝে নেই, ধনিয়া পাতা দিতেই হবে সব কিছুতে। আর ধনিয়া পাতা না দেবে বলেন ভাইয়ারা আপুরা, মজা লাগে শীতের দিনে। শীত নাই, আমি গরমের দিনেও আমার ধনিয়া পাতা প্রতিদিন থাকবে, যত দাম হোক আমি ধনিয়া পাতা খাবো। আর জিরা বাটা ধনিয়া এরকম বাইটটা মশলা খাওয়া, এটা আমার খাইতেই হবে। আমি এভাবেই রান্না করি। আর এই দেখেন কত বড় একটা ডেক্সির মধ্যে আমি 4টা ডিম বসাই দিছি। আর এই টমেটো দিয়ে দেখেন ভালোই লাগবে অনেকদিন পর ডিম বোনা। আর ডিম বোনা কিন্তু আমার পছন্দ, সিদ্ধ ডিমটা। যাই হোক, আমার প্রতিদিন এই ডিম ভাগে। আর ডিমটা কিন্তু আমি ভালোই, ঠিকই সিদ্ধ ডিম হইলে তো বেশি পছন্দ। আজকে ডিম দিয়ে ভাত খাবো, 2টা ডিম আমিই খাবো, আর একটা অফিসে নিয়ে যাবো। আর একটা যদি একজনে খায় তাও খায় নাই, অর্ধেক খাইছে অর্ধেক খায় নাই। জানি না, সে অত পছন্দ করে না, আমি একটু খাবারটা পছন্দ করি। নিশ্চয়ই আমার সব আপুরা ভাইয়ারা ভিডিও দেখেন। আমার কাছে রান্না করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমি না ঝাল বেশি জিনিস পছন্দ করি, ঝাল আর মাংস জাতীয় জিনিসগুলো। আর সাথে সবজি থাকবেই। যাই হোক, এই যে কষাই কষাইয়ে এখন পানি দিয়ে দেবো, আর ডিমটা হয়ে যাবে। দেখে না গপ্প গাইয়ে পানি বানবে ডাইবা দিছি, একটু কমাই দিয়ে মুখে ছিল না। যাই হোক, এখন এই পানিটা নাই তো তো কতক্ষণ কারেন্ট বিল উঠে যাইবে। যাক, কি করবো, পানিটা দিয়েই ফেলাইছি, আর তো ফালানো যাইবে না। যাক, ডিমটা হোক, আর আমাকে খাবার এই যে আর দেখাইলাম না ডিম কষানো। এই যে হয়ে গেছে, ডিমটা নামাই ফেলছি, সালাদ হয়ে গেছে, শুকনো মরিচ ভাজা। দেখেন এইগুলান দিয়ে খাইতে কিন্তু দারুণ স্বাদ। যারা যারা পছন্দ করেন, আমার তো সবসময় এরকম ভিডিও করতে যাই আবার খাইতে মন চায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বোনের পাশে থাকবেন। একটু ভালো লাগবে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর জানাবেন আজকে কোন খাবারটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে। আর আমার রান্নাবান্না কেমন, আমার বোনের ভিডিও করবেন কেমন লাগে কমেন্টে জানাইবেন। ওই যে আমি 10টা বেজে গেছে দেখছেন।
যাক এইভাবে এখন আমরা খাইয়া আল্লাহর মতো শুয়ে পড়বো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।